চাঁদনগর গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল রাজকীয় হাভেলি। সেই হাভেলির মালিক রহিম চৌধুরী আর তার স্ত্রী নাসিমা বেগম। টাকার কোনো অভাব ছিল না, কিন্তু এই বাড়িতে ভালোবাসার থেকে অহংকারটাই বেশি ছিল। তাদের বড় ছেলে আরিফ ছিল খুব সৎ আর নরম মনের ছেলে। একদিন সে নিজের মনকে শুনে এক গরিব অনাথ মেয়ে সানাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আরিফ, তুই আমাদের সম্মান নষ্ট করে দিলি। এক গরিব মেয়েকে এই বাড়ির বউ বানালি। মা, সানা গরিব হতে পারে, কিন্তু তার মন খুব ভালো। কিন্তু নাসিমা কথা মানতে পারলেন না। সানাকে তিনি কখনোই এই বাড়ির বউ হিসেবে মেনে নিলেন না। সানার জীবন হয়ে গেল কষ্টে ভরা। ভোর থেকে রাত পর্যন্ত সে শুধু কাজই করত, ঝাড়ু, বাসন, রান্না, সব কিছু। তার হাতে ঘা হয়ে গিয়েছিল, তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না। একদিন নাসিমা মনে মনে ঠিক করলেন, এই বাড়ির সম্মান আমাকে আবার ফিরিয়ে আনতেই হবে। তিনি ছোট ছেলে সামিরের বিয়ে ঠিক করলেন এক ধনী মেয়ের সাথে। সে কিছু না ভেবেই চলে এলো আরিফ এবং সানার কাছে। রিয়া এই বাড়িতে আসবে, আর সাথে করে নিয়ে আসবে টাকা, গয়না আর সম্মান। আরিফ সানার পাশে বসেছিল। সানা, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। আমি তোমার অপমান সহ্য করতে পারছি না। না, এটা আমার স্বামীর বাড়ি। একদিন মা আমাদের ভালোবাসা বুঝবেন। হাভেলিতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। সবাই খুশি, চারদিকে আনন্দ। কিন্তু সানার জন্য শুরু হলো নতুন কষ্ট। তাকে দিনরাত কাজ করানো হচ্ছিল, একেবারে মজুরের মতো। কাজ করতে করতে সানার হাত থেকে রক্ত বেরোতে লাগল। তবুও সে চুপ করে সব সহ্য করল। আরিফ সব দেখছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। অবশেষে বিয়ের দিন এসে গেল। পুরো গ্রাম আলোয় ভরে উঠল। রিয়া বউ হয়ে হাভেলিতে আসতে চলেছে, কিন্তু নাসিমা বেগমের মনে তখনও চলছে এক নতুন চক্রান্ত। সমীর রিয়াকে তার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাচ্ছে। এসো আমার রানী বউ, তোমার আগমনে আমাদের ঘর ধন্য হয়ে গেল। দরজার কোণে চুপচাপ দাঁড়িয়েছিল সানা। পুরনো শাড়ি, ক্লান্ত চোখ। নাসিমার চোখ পড়ে গেল তার উপর। এই সানা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। নতুন বউ অনেক দূর থেকে এসেছে। যা, জল নিয়ে আয়, আর সবার সামনেই ওর পা ধুয়ে দে। মা, এটা কি বলছো? সানা এই বাড়ির বড় বউ, সে ছোট বউয়ের পা ধুবে? পরিস্থিতি হঠাৎই গম্ভীর হয়ে উঠল। এতে এত সমস্যা কি? ও তো দেখতেও কাজের লোকের মতো, পা ধুলে কি এমন হবে? সবাই চুপ, কেউ কিছু বলতে পারছিল না। থাক, ঝগড়া করবেন না। আমি অনাথ মেয়ে, আমার সম্মান বলে কিছু নেই। এই কথা শুনে আরিফের চোখে জল চলে এলো। সানা চুপচাপ জল নিয়ে এলো। হাঁটু গেড়ে বসে রিয়ার পা ধুতে লাগল। তার চোখের জল সেই জলের সাথে মিশে যাচ্ছিল। গ্রামের মহিলারা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এবার রিয়াকে উপরের এসি ঘরে নিয়ে যাও। ওই ঘরটা শুধু ওর জন্য সাজানো হয়েছে। আর সানা, তুই পেছনের ঘর পরিষ্কার কর। রাত নেমে এসেছে। সবাই আনন্দে ব্যস্ত।
কিন্তু সানা আর আরিফ এক কোণে বসে আছে। সানা, আমাকে মাফ করে দাও। আমি তোমার সম্মান রাখতে পারলাম না। আপনি দুঃখ পাবেন না, একদিন আমার ভালোবাসাই সব বদলে দেবে। পরের দিন সকালে নাসিমা আবার এক নতুন খেলা শুরু করলেন। কাল দুই বউয়ের প্রথম রান্না হবে। রিয়া রান্না করবে বড় রান্নাঘরে, সব ভালো জিনিস দিয়ে। আর সানা, তুই রান্না করবি বাইরে, মাটির চুলায়, কোনো ভালো জিনিস ছাড়াই। মা, এটা অন্যায়। সানা কিভাবে এমন অবস্থায় রান্না করবে? কোনো সমস্যা নেই, খাবারের স্বাদ মশলায় না, ভালোবাসায় হয়। রিয়া আর কিছু না বলে সেইখান থেকে চলে গেল। রাত গভীর হয়ে গেল। সানা একা বসে ভাবছে, আগামীকাল শুধু রান্নার পরীক্ষা নয়, তার সম্মানেরও পরীক্ষা। ভোরের আলো ফুটতেই সানা ঘুম থেকে উঠে পড়ল। আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সে শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে বলল, হে উপরওয়ালা, আজ আমার সম্মান তোমার হাতে। হাবেলির পেছনে ভাঙা চালার নিচে সানার জন্য তৈরি করা হয়েছিল মাটির চুলা, ভেজা কাঠ আর খুব সামান্য জিনিস। অন্যদিকে রিয়া ছিল আধুনিক রান্নাঘরে, সব দামি মশলা আর জিনিসপত্র নিয়ে। সানা সাধারণ আটা দিয়ে রুটি বানালো, পুদিনা আর কাঁচা আম দিয়ে চাটনি, আর গুড় দিয়ে ছোট লাড্ডু। সবকিছু খুব সাধারণ, কিন্তু তাতে ছিল তার ভালোবাসা। ওদিকে রিয়া ফোন দেখে দেখে রান্না করছিল, কিন্তু তার কোনো অভিজ্ঞতা ছিল না। সে বেশি নুন, বেশি লঙ্কা দিয়ে ফেলল, দুধ পুড়ে গেল, আর খাবারের স্বাদ একেবারে নষ্ট হয়ে গেল। দুপুরে সবাই ডাইনিং হলে জড়ো হলো। বিশেষ অতিথি ছিল এক বড় অফিসার। প্রথমে রিয়ার খাবার পরিবেশন করা হলো। অতিথি এক কামড় খেতেই কাশতে শুরু করলেন। এটা কি? এত নুন আর ঝাল! এটা তো খাওয়া যাচ্ছে না। সবাই অবাক হয়ে গেল। এবার সানা তার খাবার নিয়ে এগিয়ে এলো। সাধারণ কলা পাতায় পরিবেশন করল। পুরো ঘরে ছড়িয়ে পড়ল এক মিষ্টি গন্ধ। অতিথি রুটির এক টুকরো খেয়ে থমকে গেলেন। তার চোখে জল চলে এলো। এমন স্বাদ আমি কোনোদিন পাইনি। এটা শুধু খাবার নয়, এটা ভালোবাসা। নাসিমা বেগম চুপ হয়ে গেলেন। তার মাথা নিচু হয়ে গেল। আমাকে মাফ করে দে সানা, আমি তোকে চিনতে পারিনি। আপনি আমার মা, আপনার জায়গা সবসময় আমার মনে থাকবে। রিয়া লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার অহংকার ভেঙে গিয়েছিল। সেই দিন থেকে হাভেলিতে সব কিছু বদলে গেল। সানাকে তার প্রাপ্য সম্মান দেওয়া হলো, আর সবাই বুঝে গেল আসল সৌন্দর্য টাকায় নয়, মানুষের ভালোবাসা আর ব্যবহারে থাকে। যে মানুষ অন্যকে সম্মান দেয়, শেষে সেই সবার হৃদয়ে জায়গা পায়।